আমি নিজে কোনো চাকরি করি না, আমি সুপারিশপ্রাপ্ত বেকার বলতে গেলে একদম। তো 7 জুলাই থেকে আজকে 20 জুলাই হয়ে গেল। 13 দিনেও আসলে কি হয়নি, কোনো ধরনের শুরু হয় না এবং শুরু হবে বলে আমাদের মনেও হচ্ছে না আর কি। আসলে এটা খুবই কষ্টের এবং এটা আমাদের সাথে স্পষ্ট অন্যায়। বুয়েটে যখন ছিলাম আমি আবরার ফাহাদের ব্যাচমেট, এবং বুয়েটে যে ছাত্রলীগ বন্ধ করার যারা মেইন কারিগর ছিল একদম অগ্রভাগে, তার মধ্যে আমি একজন, কারণ আমি আবরার ফাহাদের ব্যাচমেট ফুটে যুদ্ধ থেকে শুরু করে বাকি সব কিছুতে আমরা একদম সম্মুখ ভাগে ছিলাম। এত কিছু করার পরে আমাকে এখানে এসে হচ্ছে রাজনৈতিক কারণে সংশ্লিষ্ট দেখে আটকে রাখছে, এটাই তো একটা বড় ধরনের প্রহসন আমার। আমি ছোটবেলা থেকে ক্যাডেট কলেজে পড়ে আসছি, তারপরে বড় হয়ে বুয়েটে পড়ছি। তো এইটুকু জায়গার মধ্যে সবসময় যেটাকে বলে সেফেস্ট জায়গা বাংলাদেশের বলতে গেলে, মানে কোনো রাজনীতি রিলেটেড কোনো জায়গায় কিছু নাই, সেখান থেকে আমি পড়ে আসছি। পড়ে এসে আমরা এখানে পরীক্ষা দিলাম, আমাদের হচ্ছে মানে বুয়েট থেকে পাশ করার পরে ফাইনাল বোর্ডে একটা সার্কুলার হলো, সেখানে আমরা পরীক্ষা দিলাম প্রায় 6,000 জন কি 6,500 জন। তাদের মাঝখান থেকে আমরা হয়তো বা মাত্র 111 জনকে আমাদেরকে সুপারিশ করে দেওয়া হলো। আর সেই 111 জনের মধ্যে থেকে আমরা এই কাজগুলো করতে তো একটা সময় লাগে, আমরা তো একটা প্রায় 25 বছর 26 বছর পড়াশোনা করার পরে আমরা এই ছোটোখাটো হয়তো বা একটা জায়গাতে আসি, এবং সেখানে আসার পরে দেখা গেলো যে হচ্ছে আমাদেরকে 111 জনের মধ্যে আমাদের প্রথম ভেরিফিকেশন হলো, সেটাই হলো 7 মাস ধরে। 7 মাস ধরে হওয়ার পরে মাত্র 86 জনকে তারা দিল, বাকি 25 জনকে তারা পুনঃতদন্তে পাঠিয়ে দিল, এবং কোনো কারণ ছাড়াই তারা পুনঃতদন্তে পাঠিয়ে দিল। তো আমাদেরকেও অ্যাটলিস্ট কারণটা না জানা কাছে সমস্যা নেই, সেই পুনঃতদন্ত হইতে আবার তারা হচ্ছে 8 মাস নিল। 8 মাস নেওয়ার পরে আবার সেই জিনিসটা চলে আসছে, কিন্তু তারা এখনও এর পর্যন্ত আমাদেরকে কোনো রকম কোনো ফলাফল জানাচ্ছে না। আমাদের কি চাকরিটা হলো নাকি হলো না, নাকি আমরা কি জয়েন করতে পারবো নাকি পারবো না, এ সম্পর্কে তো তারা কোনো কথাই বলছে না। আমাদের মানে সমস্যাটা হচ্ছে যে আমরা এত দিন ধরে চাকরি পেয়ে আসছি, প্রায় 1 বছর 3 মাস হচ্ছে বাসায়, মানে আমাদের তো নিজেদের বাসা আছে, আমাদের তো নিজের ফ্যামিলি আছে। তো আমি নিজে কোনো চাকরি করি না, আমি সুপারিশপ্রাপ্ত বেকার বলতে গেলে একরকম, আমি নিজে কোনো চাকরি করি না। তো আমি আসলে কাকে কি বলবো, আমার মানে এই জিনিসটা কাকে যদি বলি যে হচ্ছে আমি 1 বছর 3 মাস ধরে এখানে আটকে আছি, কিন্তু বিশ্বাসও করবে না। আমার বাসায় যদি আমি কাউকে বলতে যাই, বা আমার বাসায় যারা পাড়াপ্রতিবেশী আছে তাদেরকে যদি আমি বলি যে হচ্ছে যে এরকম চাকরি হয়েছিল 1 বছর 3 মাস আগে, এখনো কিছু হচ্ছে না, তারা তো বলবে যে এই ছেলে তো হয় মিথ্যা কথা বলছে বা চাপাবাজি করতেছে। আসলে এটা খুবই কষ্টের এবং এটা আমাদের সাথে স্পষ্ট অন্যায়, এটা আমি বলতে চাই। কারণ একটা বাংলাদেশের পার্সপেক্টিভে একটা জব ম্যানেজ করা আসলে অতটা কঠিন, মানে কতটা কঠিন এটা সবাই জানে। আমরা কত স্ট্রাগল করে কতগুলো স্টেজ পার হয়ে একটা পরীক্ষা দিয়ে ফাইনালি সুপারিশপ্রাপ্ত হই, সাথে সাথে আমাদের পরিবার আমাদের সমাজ থেকে আমাদের প্রতি একটা প্রত্যাশা চলে আসে অটোমেটিক, এটা স্বাভাবিক। তারপর যখন দেখি যে মাস যায়, দিন যায়, বছর যায়, আমরা জয়েনিং করতে পারি না, এটা একটা মানুষকে কী ধরনের মানে ডিপ্রেশনের মধ্যে ফেলতে পারে, তার উপর কতটা মানসিক চাপ কাজ করে, এটা আসলে যে পায়নি তাকে বোঝানো সম্ভব না। তো আমরা আশা করব যে আমাদের সাথে যে অন্যায়টা হচ্ছে এটার একটা সমাধান অতি দ্রুত হবে। আমরা প্রথম 7 জুলাই আসলে মানববন্ধন করি আর কি। তারপরে এডিজি স্যার আমাদেরকে আশ্বাস দেন যে 1 সপ্তাহের মধ্যেই আমাদের একটা শুরু হবে আর কি, এটা মোটামুটি একটা রেজাল্ট দিয়ে দেওয়া হবে আর কি। এছাড়া আমরা 2 জন উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করি, রেজনা ম্যাডামের সাথে। ম্যাডাম বলছিলেন যে 10 থেকে 15 দিন লাগবে আর কি, 10 দিনের মতো লাগতে পারে, এর মধ্যে আমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে আর কি। তো 7 জুলাই থেকে আজকে 20 জুলাই হয়ে গেল। 13 দিনেও আসলে কি হয়নি, কোনো ধরনের শুরু হয় না এবং শুরু হবে বলে আমাদের মনেও হচ্ছে না আর কি। সেই জন্যই আজকে আমাদের আমরণ যে কর্মসূচিটা সেটা আজকে নেওয়া হয়। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে হচ্ছে আপনাদের মানে হচ্ছে কিছু সমস্যা আছে, হয়তো বা রাজনৈতিক জটিলতা বা কিছু একটা, এজন্য তারা হচ্ছে এতদিন ধরে বলছে, এবং তারা সময় চাচ্ছে যে আমাদের আরেকটু কিছুদিন সময় লাগবে, সময় লাগবে দেন। এভাবে করতে করতে আমাদের হচ্ছে 8 মাস চলে গেল, জাস্ট 8 দিনের সময় লাগবে দেন। আমাদেরকে আমরা যেখানেই যাই বলি তারা সেম একই কথা বলে। আমার নিজের ক্ষেত্রে যদি আমি বলি, আমি নিজে হচ্ছে বুয়েটে যখন ছিলাম আমি আবরার ফাহাদের ব্যাচমেট, এবং বুয়েটে যে ছাত্রলীগ বন্ধ করার যারা মেইন কারিগর ছিল একদম অগ্রভাগে, তার মধ্যে আমি একজন, কারণ আমি আবরার ফাহাদের ব্যাচমেট ফুটে যুদ্ধ থেকে শুরু করে বাকি সব কিছুতে আমরা একদম সম্মুখ ভাগে ছিলাম। এত কিছু করার পরে আমাকে এখানে এসে হচ্ছে রাজনৈতিক কারণে সংশ্লিষ্ট দেখে আটকে রাখছে, এটাই তো একটা বড় ধরনের প্রহসন আমার জন্য। এখন আমাদের দাবিটা হচ্ছে যে আমাদেরকে চাকরি হোক বা না হোক, কিছু একটা বলুক। এটার মেইন সমস্যা মানে কিছু একটা না বলার যে কারণ, সেটা একটু আমাদের সবার কাছে একটু ক্লিয়ার করে বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যেটা ভেরিফিকেশন রেজাল্টে যদি আমার ধরেন যে চাকরিটা হলো না, আমাদেরকে বললো যে আপনাদেরকে চাকরি দেওয়া হবে না, সেক্ষেত্রে যেটা হবে, আমি বাংলাদেশের যে কোনো জায়গাতেই আমার চাকরি পরীক্ষা দিতে গেলে এই জিনিসটা একটা ইফেক্ট থাকবে। কারণ বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে আপনার ভেরিফিকেশনের যে রেজাল্টটা, এটা বিভিন্ন জায়গাতে হয়তো বা মানে হচ্ছে তাদের ডাটাবেজে সেভ করা থাকে, সেক্ষেত্রে আমি বাংলাদেশের অন্য কোনো জায়গায় যে পরীক্ষা দিতে পারবো, এটা আমার আমার কোনো অপশান এই জায়গায় হচ্ছে না। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি কোনো প্রাইভেট চাকরি করতে চাই, আর একটা ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে মানে 2টা অপশন থাকে, একটা হচ্ছে আমি সরকারি একটা চাকরি করবো, অথবা আমি প্রাইভেটে কোনো জায়গায় জব করবো, কর্পোরেট কোনো জব করবো। কর্পোরেট কোনো জব আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না, কারণ আমি এখন সুপারিশপ্রাপ্ত আছি। আমি যে কোনো কর্পোরেট জবে গেলে বা কোম্পানিতে গেলে তারা আমাকে বলে আপনি সুপারিশপ্রাপ্ত আছেন, আপনি আজকেই চাকরি পেয়ে গেলে আপনি চাকরিটা ছেড়ে দেবেন, তাহলে আমি করবো। দিন আমাদের যে হচ্ছে ঝুলে রাখছে, তার কারণে আমরা বিভিন্নভাবে সামাজিক
ভাবে হচ্ছে নিগৃহীতের শিকার হচ্ছি। আমাদের আত্মীয় স্বজন বা হচ্ছে অনেকে জানে যে হচ্ছে আমরা চাকরি পাইছি এখানে, কিন্তু এতদিনও যে আমরা হচ্ছে যোগদান করতে পারিনি, তার কারণে বিভিন্ন সময় আমাদের হচ্ছে বিভিন্নভাবে আমাদের হেয় প্রতিপন্নের শিকার হতে হচ্ছে।